করিম এ অবস্থান থেকে বি অবস্থানে আম গাছ পর্যন্ত 8 মিটার পথ অতিক্রম করলো, অর্থাৎ এ থেকে বি বিন্দু পর্যন্ত তার দূরত্ব 8 মিটার। আবার বি বিন্দু থেকে আপেল গাছ পর্যন্ত তার দূরত্ব 9 মিটার। এইভাবে সে 17 মিটার দূরত্ব অতিক্রম করলো। এটাই হলো তার দূরত্ব। আবার সে এই অবস্থান থেকে আপেল গাছ পর্যন্ত অর্থাৎ সি বিন্দু পর্যন্ত 12 মিটার সরাসরি দূরত্ব অতিক্রম করলো। এটাই হলো তার সরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি দূরত্ব ও সরণ কি সেই সম্পর্কে। দূরত্ব সরণ বোঝার সহজ কৌশল। দূরত্ব ও সরণ কিন্তু এক কথা নয়, এদের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। একে ডি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্ব হলো মোট অতিক্রান্ত পথ বা দৈর্ঘ্য। দূরত্ব বস্তুর গতিপথের উপর নির্ভর করে, অর্থাৎ বস্তু যে পথ দিয়ে যাবে সব পথের মোট দৈর্ঘ্য হিসেব করে দূরত্ব বের করতে হবে। দূরত্ব প্রকাশের জন্য দিক উল্লেখ করার প্রয়োজন হয় না, শুধু মান উল্লেখ করতে হয়। অর্থাৎ দূরত্ব একটি স্কেলার রাশি। চলো এবার আমরা সরণ সম্পর্কে আলোচনা করি। সরণ হলো নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। একে এস দ্বারা প্রকাশ করা হয়। সরণের মান নির্ণয়ের সময় কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব হিসাব করতে হয়। অর্থাৎ কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যে সরাসরি সরলরেখা টানতে হবে এবং ওই সরলরেখার যে দৈর্ঘ্য হবে তার মানই হবে সরণের মান। সরণের মান বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, অর্থাৎ বস্তু আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যে পথ দিয়ে যাবে সব পথের মোট দৈর্ঘ্য হিসাব করতে হয় না, শুধু আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব বা ন্যূনতম দূরত্বই হবে বস্তুর সরণের মান। সরণ প্রকাশের জন্য মান ও দিক উভয় উল্লেখ করতে হয়, সেজন্য সরণ একটি ভেক্টর রাশি। এই কারণে সরণের সংজ্ঞা লেখার সময় লাইনের প্রথমেই নির্দিষ্ট দিকে কথাটি অবশ্যই লিখতে হবে, নইলে সংজ্ঞা ভুল হবে। আজ পর্যন্ত এই